নির্বাচনী প্রচারের প্রথম দিন ঢাকা ১৫ আসনে গণসংযোগ এবং জনসভা করবে জামায়াতে ইসলামী। দুপুরে মিরপুরে অনুষ্ঠিত হবে এই জনসভাটি। জনসভার প্রস্তুতি সহ সার্বিক বিষয় নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, দুপুর প্রায় হয়ে গেছে, কখন জনসভাটি শুরু হবে এবং মানুষজনের উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি আজকের প্রচারণার প্রথম দিনটি কেমন দেখছেন? ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জামায়াতের প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করবেন এবং গতকাল প্রতীক বরাদ্দের পরপরই আজকে ঢাকা ১৫ আসন অর্থাৎ মিরপুর এবং কাফরুলের মাঝামাঝি একটি স্থান, মিরপুর ১০-এর পাশে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভার মাধ্যমেই জামাতের যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তা শুরু হবে। সূচি অনুযায়ী দুপুর ২:৩০টার সময় শুরু হওয়ার কথা, এখনও ঘণ্টাখানেক বাকি রয়েছে। মূল যে মঞ্চ, সেই মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির এবং ঢাকা মহানগর সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা। তো এরই মধ্যে কিন্তু প্রস্তুতি চলছে, স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়েছেন, তবে জনসাধারণের উপস্থিতি এখনও আসলে সেই অর্থে চোখে পড়ছে না। তো স্থানীয় নেতাকর্মীরা যেটা বললেন যে দুপুর যেহেতু ২:৩০টার সময় প্রোগ্রাম শুরু, বেলা গড়ানোর সাথে সাথে তারা ধারণা করছেন যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এবং আশপাশের জনগণের উপস্থিতি দৃশ্যমান হবে। তো সব মিলে এখানকার যে চিত্র তা হচ্ছে সিলেটের যে চিত্র আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। অপরদিকে রাজধানী ঢাকা থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকা ১৫ আসনের তিনি যে আসনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই আসনের জনসভার মধ্য দিয়ে তার এই নির্বাচনী ক্যাম্পেইন বা এই কার্যক্রম শুরু হবে। তো সব মিলে এখানকার যারা জামায়াত এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন দলের নেতারা যারা আসবেন তাদের বরণের জন্য, এবং হয়তো বেলা গড়ানোর সাথে সাথে এই পুরো জনসভার যে প্রস্তুতি বা চিত্র তা পাল্টে যাবে। জি সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছিলেন মিরপুর থেকে।